সড়ক দিয়ে যাচ্ছেন, হঠাৎ চোখ আটকে যাবে ছোট্ট একটি চৌবাচ্চায়। কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার অবাক হয়ে জানতে চাইছেন এত ছোট্ট জায়গায় সত্যি কি মাছ চাষ সম্ভব। পুকুর নয়, বিস্তীর্ণ জলাশয় নয়, দোকানের সামনে মাত্র 6 ফুট দীর্ঘ আর 4 ফুট চওড়া চৌবাচ্চাতেই দিব্যি বেড়ে উঠছে দেশি প্রজাতির শিং ও মাগুর মাছ। যশোরের চৌগাছা উপজেলার আরপাড়া গ্রামের রামপ্রসাদের এই ব্যতিক্রমী উদ্যোগের শুরু প্রায় 2 বছর আগে। দোকানের সামনের অব্যবহৃত জায়গা ফেলে না রেখে সেখানেই বানিয়ে ফেলেন একটি ছোট্ট চৌবাচ্চা। ফাঁকা জায়গা পড়েছিল, এই জন্য চৌবাচ্চা করা, শখের চৌবাচ্চা করা। এখানে পানি দিয়া, পট দিয়া, আর নিজেদের মাছের চাষ আসে, সেখান থেকে প্রথমে মাছ দিলাম, দিয়ে দেখলাম যে ভালোই বড় টড়ো আসছে। এই জন্য পরে দেখলাম যে আরো কিছু মাছটা বেশি দিয়ে দেখা মানে কিরকম হয়। বর্তমানে এই চৌবাচ্চার মাছ বিক্রি করে কতটা লাভবান হচ্ছেন সে বিষয়েও জানালেন রামপ্রসাদ। চৌবাচ্চাটা দোকানের সামনে তৈরি করা সৌন্দর্যের জন্য। এটা 4 ফুট বাই 6 ফুট, এখানে 1.5 ফুট গভীরতা আছে, আর 150-200 পিস মতন মাছ আছে। 3 মাস পর পরে মাছ তোলা হয়, 3 মাস পর মাছ বিক্রি করি, 10-20 হাজার টাকা এরকম হয়। বর্তমানে এই ছোট্ট চৌবাচ্চা যেন হয়ে উঠেছে এক ব্যতিক্রমী প্রদর্শনী। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে দেখছেন এই উদ্যোগ। আমরা এটা মোবাইলে দেখছি, অনেক দূর থেকে আসলাম এটা দেখার জন্য, যে জিনিসটা খুবই ইউনিক লেগেছে। যে দোকানের সামনে একটা চৌবাচ্চা করে মাছ চাষ করছে, এখানে অনেক লোক আসছে, আমরা অনেক লোক আসছে এখানে দেখতে। এখানে আমরাও আসি, এসে খাবার টাবার দিই, মাছ নিয়ে অনেক সময় খেলাধুলা করি, মাছ তুলে দেখি, ভালো লাগে জিনিসটা। পরিবেশ সুন্দর, ব্যস্ত রোডের সাথে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বাড়ির আঙিনা কিংবা অব্যবহৃত ছোট জায়গাকে কাজে লাগিয়ে এমন চৌবাচ্চায় মাছ চাষ হতে পারে আয়ের একটি কার্যকর উৎস। এটা হচ্ছে শখের বসে মানুষ এই মাছ চাষগুলো করে। যেমন আগেও হয়তো অ্যাকোরিয়ামে মাছ চাষ, এখন সেটা চৌবাচ্চা বাড়ির ছাদে বা গৃহ আঙ্গিনায় ছোট আকারে করছে। এইভাবে যদি আস্তে আস্তে কেউ বাণিজ্যিক আকারে আসে, বড় আকারে আসে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করবো। মাছ চাষ মানে যে বড় পুকুর কিংবা বিস্তীর্ণ জলাশয় নয়, সেই প্রচলিত ধারণাকেই বদলে দিচ্ছেন রামপ্রসাদ।